সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। দেখো কেমন করে আঁকছি। কলা গাছ অনেকেই তোমরা আঁকতে একটু ভয় পাও বা কী করে আঁকে তোমরা জানো না, তাহলে যে কলা গাছ দিয়ে একটা সিনারি করব। কলা গাছটা একটু দেখো ভালো করে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। গাছের পাতার ডালগুলো এঁকে নিয়ে, বোটাগুলো এঁকে নিয়ে তারপরে পাতাগুলো এঁকে দিচ্ছি। পাতার মধ্যে হাওয়ায় মানে পাতলা পাতা ছিঁড়ে ঠিড়ে যায়, সেই ছেঁড়া জিনিসগুলোকে এইভাবে দেখিয়ে দেবে। এইভাবে দেখে দেখে কলা গাছটা তোমরা আগে এঁকে নেবে। বাদিকে খাতার পেজের বাদিকে আমরা কলা গাছটাকে আগে এঁকে নিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কলা গাছ এঁকে নিয়ে এবার আমরা কলা গাছের পেছনে একটা ঘর রয়েছে, ঘরটা আমরা আঁকছি। এপাশ থেকে পুরো একটা চালা ঘরটা পুরোটা। এখানে আরেকটা ঘর রয়েছে ছোটো মতো, সেটাও আমরা এঁকে দিলাম। ওটা একটু দূরে রয়েছে, সেটা একটু পেছন দিকে এমনভাবে আঁকলাম যে একটু দূরে রয়েছে বোঝা যাবে। জানলা দরজাগুলো এঁকে নিলাম। এখান দিয়ে একটা রাস্তা আঁকলাম। এখান দিয়ে রাস্তাটা আঁকলাম। গাছটা এখানে শেষ করে দিলাম, রাস্তার ওপরে চলে এসছে গাছটা। এই জায়গাটা আমরা একটু মুছে নিলাম, নিয়ে গাছটাকে রাস্তার ওই পারে রেখে দিলাম। সামনে দিয়ে রাস্তা গেছে, এখানে একটা দাগ দিয়ে এখানে আর দুই একটা পাতা করে দিলাম। আর বাকি সব আমরা রং দিয়ে করব, আর বিশেষ আঁকার কিছু নেই। এবার আমরা কালার শুরু করব। প্রথমে একটু অল্প করে জল দিয়ে ভিজিয়ে নিলাম। আমি হ্যান্ডমেড পেপারে করছি, একটু দেখে নাও। প্রথমে একটু কোবাল্ট ব্লু দিয়ে, তারপরে একটু ক্রিমসন দিলাম, একটু লেমন ইয়েলো দিলাম। এভাবে চাপাবে, একটু জল দিয়ে আগে ভিজিয়ে নেবে। আর ছবিটা একটু কাত করে রাখবে, বোর্ডের নিচে একটু একটা কিছু দিয়ে রাখবে যাতে ছবিটা অন্তত 1 ইঞ্চি কাত হয়ে থাকে। ছবিটার নিচের দিকে যেন রঙটা মুভমেন্টটা হয়। এখানে বাড়ির সামনে যে ল্যান্ডটা, সেটা আমরা প্রথমে ইয়েলো আকার দিলাম, তারপরে ইয়েলো আকারের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ইয়েলো গ্রে কালারটা চলে এলো। এই দিয়ে আমরা ল্যান্ডটাকে ভরাট করলাম। আর ডান দিকে যে ল্যান্ডটা রয়েছে সেখানে আমরা প্রথমে লেমন ইয়েলো, তারপরে ইয়েলো আকার, তারপরে ইয়েলো আকারের সঙ্গে একটু কালো মিশিয়ে ওর দিলাম। তারপরে আমরা একদম সামনে যখন চলে এলো ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নেবে, বা এর আগেও বলেছি যে লাইট কালার থেকে ডিপ কালার গেলে তোমাদের ধোয়ার দরকার নেই, তুলি মিশে মিশে সুন্দর সুন্দর কালার হয়। রাস্তার কালারটা আমরা কোবাল্ট ব্লুর সঙ্গে একটু স্কারলেট মেশালে এই কালারটা হবে। দূরের দিকে হালকা করে, সামনের দিকে একটু ডিপ করে দিলাম। এখানে একটু বানসাইনা দিয়ে দিলাম, একটু ওই তুলিতে একটু কোবাল্ট ব্লু নিয়ে একটু মিলিয়ে দিলাম। যে কালারটা আমরা রাস্তায় চাপিয়েছি সেটার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। এই গ্রে কালারটা দিয়ে আমরা চালটা চাপিয়ে দিচ্ছি। কলা গাছে ছায়া ঠায়াগুলো পড়েছে, ওই জন্য ভেতর দিকটা ডিপ হলো, সামনের দিকটা লাইট হয়ে গেল। আলোটা ডান দিক থেকে পড়ছে, তাই বাঁদিকে আমরা ডিপ দিচ্ছি, আর ডান দিকে আলো দিয়ে রং মানে দিয়ে জল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে দূরের যে বাড়ির চালটা সেটা একটু ব্রাউনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা এসে যাবে, ওটা চাপিয়ে দেবে। আর এখানে ইয়েলোর সঙ্গে ব্ল্যাক মিশিয়ে যে কালারটা হবে সেটা ইয়েলো গ্রে, ওটা দিয়ে আমরা এই বাড়ির দেয়ালটা করে দিলাম। আর নিচের দিকে ওই রঙের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। একটু পুশিয়ান ব্লু মেশাতে পারো, যদি একটু ডিপ মনে হয় তাহলে একটু পুশিয়ান ব্লু মেশালেও এই কালার এসে যাবে। হাফ রং করে হাফ জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে আমরা একটু বানসাইনা দিয়ে তারপরে জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানেও একটু কোবাল্ট ব্লু আর বানসাইনা মেশানো যে কালারটা গ্রে কালার, ওটা দিয়ে আবার জল দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমরা কলা পাতাটা স্যাপ গ্রিনের সঙ্গে একটু গ্যাম্বোজি ইয়েলো মিশিয়ে কচি একদম হালকা সবুজ কালারটা আসবে, সেটা দিয়ে আমরা পাতাগুলোকে ভরাট করে দিচ্ছি। কলা গাছের পাতাগুলো সুন্দর করে ভরাট করে দিচ্ছি। প্রত্যেকটা পাতা সমান করে প্লেন কালার ভরাট করে দিলাম। নিচের দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে গাছের গোড়া একটু জঙ্গল করে দিলাম। এবার দিগন্ত রেখাতে যে রয়েছে ওখানে আমরা স্যাপ গ্রিন দিয়ে একটুখানি রং চাপিয়ে নিয়ে তারপরে একটু ইয়েলো দিয়ে আমরা এরকম ডট 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 করে একটা জঙ্গলের মতো করে দিলাম। এবার স্যাপ গ্রিনটা ডাইরেক্ট দিয়ে আমরা এই স্ট্রোকগুলো দিয়ে দেব। এটা 5 নম্বর কি 4 নম্বর তুলি নেবে বা 3 নম্বর তুলি নেবে, তুলি ভর্তি করে রং নেবে আর এইরকমভাবে শেডগুলো দিয়ে দেবে। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে স্ট্রোকগুলো কেমন করে দিচ্ছে একটু দিয়ে দেবে।
এগুলো দেওয়া তোমাদের শিখতে হবে, এগুলোই হচ্ছে জল রঙের মেন জিনিস। এটা সেকেন্ড টোন, ফার্স্ট টোনটা ভরাট করবে, সেকেন্ড টোনে এইভাবে কালারগুলো দেবে। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে সুন্দর করে চাপিয়ে দেবে। আলোটা কোন দিক থেকে পড়ছে সেটা একটু খেয়াল রাখবে, সেইভাবে রঙগুলোকে করবে। একটু মন দিয়ে করলে তোমরা অনায়াসেই জল রং শিখে যাবে। এখানে স্যাপ গ্রিন দিয়ে একটু আমরা এই জঙ্গলগুলো করে দিচ্ছি। এখানেও তুলির মাথা দিয়ে ডট ডট করে একটুখানি আমরা গাছের পাতাগুলো করে দিচ্ছি। এখানে একটা দুটো গাছ রয়েছে, সেগুলো আমরা করে দিচ্ছি। এবারে ব্রাউন দিয়ে আমরা গাছের ডালগুলো করে দিলাম। ব্রাউনের সঙ্গে গ্রিন যেহেতু মিশে গেছে, একটু ডার্ক হয়ে গেছে, এখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়েও আমরা পাতাগুলো করে দিচ্ছি। এখানে আমরা একটু মাঠে একটু শেড করে দিচ্ছি। স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন একটু ইয়েলো কালার মেশালে এই কালারগুলো চলে আসবে। এই কালার দিয়ে আমরা মাঠে অনেক উঁচু নিচু ঘাস টাস অনেক কিছু থাকে, সেটা বোঝানোর জন্য এই স্ট্রোকগুলো আমরা দিয়ে দিচ্ছি। এপাশে মাঠটার মধ্যে ইয়েলো কালারের সঙ্গে একটু স্কারলেট একটু বানসাইনা মেশালে এই কালারটা এসে যাবে। এটাও দিয়েও আমরা এরকম শেডগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে দিতে পারলেই ছবি অনেক বেশি ব্রাইট হবে, অনেক বেশি দেখতে ভালো লাগবে। ঘষাঘষি করবে না, একই জায়গায় বারবার তুলিটাকে ঘষবে না, আলতো আলতো করে করবে। এবার আমরা কলা গাছের থার্ড টোন, দুটো গ্রিন তার সঙ্গে একটুখানি পুশিয়ান ব্লু মিশিয়ে নিতে পারো, অনেকটা ডার্ক হয়ে গেল কালারটা। এইবার আমরা সরু তুলি দিয়ে, এটা তোমরা 2 নম্বর 1 নম্বর তুলি দিয়েও করতে পারো, দিয়ে এই টাচগুলো করে দেবো। এই যে টাচগুলো, এটাই হচ্ছে ফাইনাল টাচ। এইগুলোই একটু ভালো করে দিতে পারলে ছবি কমপ্লিট হবে। এগুলো একটু দেখে দেখে তোমরা বাড়িতে করবে, আমার বিশ্বাস তোমরা পেরে যাবে। আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা যাতে বড় হলে আবার তোমাদের দেখতে ভালো লাগবে না। তোমরা একটু আমার কথাগুলো যদি মন দিয়ে শোনো আর করো, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। কালারগুলো আমি সবই বলে দিচ্ছি, আর স্ট্রোকগুলো কীভাবে দিচ্ছি একটু ভালো করে দেখবে। তুলির কোন জায়গায় ধরছি, কতটা কীভাবে কী করছি, সেটা একটু দেখে তোমরা করার চেষ্টা করবে। এর নিচে আমরা একটু ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে ডার্ক ব্রাউন বানিয়ে চালের নিচে ছায়াটা দিয়ে দিলাম। এই ছায়াটা দেওয়াতে চাল আর দেয়ালটার মধ্যে আলাদা হয়ে গেল। এই ছায়াটা, চালের ছায়াটা পড়েছে সেটা করে দিলাম। এখানে ওই কালারটাই একটু পুশিয়ান ব্লু মিশিয়ে আমরা এই ছায়াগুলো করে দিচ্ছি। যে কালারটা চালের নিচে ফার্স্ট চাপালাম, তার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। আবার ওই কালারটা একটু ডিপ করে আমরা এই জানলা দরজাগুলো করে দেব। দরজাটা করে দরজার চারদিকে একটা বর্ডার টেনে দিলাম, ফ্রেমটা করে দিলাম, জানলাতেও তাই। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। একটু কালচে ব্রাউন দিয়ে আমরা এই টিনের চালের যে দাগগুলো, টিনগুলো যে ভাঁজ থাকে সেটা আমরা বুঝিয়ে দিলাম। এগুলো তোমরা সরু তুলি দিয়ে করে দেবে। আর এখানে জানলা দরজাগুলো একটু ওই রঙটার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিলাম, একটু চেঞ্জ করে দিলাম কালারটা, একটু ব্রাউন শেডের রেখে দিলাম। এখানে আমরা ওই ব্রাউনের সঙ্গে একটু কালচে ব্রাউনটা বানিয়ে নিয়ে অল্প করে আমরা সেটা চাপিয়ে নিয়ে তারপরে এই দাগগুলো করে দিচ্ছি। ব্রাউন ইয়েলো আকার একটু কালো মেশালে এই কালারগুলো এসে যাবে। এই দাগগুলো দিয়ে দেবে। টালির চাল, এটা টালির চাল, আগেরটা টিনের চাল। চালের নিচে একটু শেড দিয়ে দিলাম, চালটা তাহলে দেয়ালের থেকে আলাদা হয়ে গেল। এখানে 3টে দাগ টেনে দিলাম, দেখো সিঁড়ির মতো হয়ে গেল। ভিতটা অনেকটা উঁচু, ঘরে ঢোকার জন্য সিঁড়ি লাগবে। 3টে দাগ দিয়ে একটা করে দিলাম। আর একটা মানুষ করছি, দেখো টাচ ফিগার। প্রথমে একটু লাল দিয়ে নিলাম, তারপরে একটুখানি নীল দিলাম, একটু ব্রাউন দিয়ে মাথা, দুদিকে হাত পা, দেখো অনায়াসে একটা টাচ ফিগার হয়ে গেল। এখানে গাছের ডালগুলোকে করে দিলাম। যারা ফেসবুকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা দেখো, দেখে দেখে তোমরা বাড়িতে যারা করো তাদের সবাইকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। এখানে আমরা একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। দুটো গ্রিনের সঙ্গে একটু কালো মিশিয়ে এই স্ট্রোকগুলো দিয়ে দেবে। এখানে ঘাস ঘাস করে দিচ্ছি, দুটো গ্রিনের সঙ্গে একটু কালো মিশিয়ে। এখানেও আমরা একটুখানি আরেকটু ফাইনাল টাচ দিয়ে দিলাম জঙ্গলটার মধ্যে, গাছগুলোর মধ্যে।
এখানে একটু ইয়েলো অকার, একটু স্কারলেট মিশিয়ে এখানে একটু জঙ্গলটাও একটু করে দিলাম। ওখানে হলুদ যেখানে যা চাপানো ছিল ব্রাউন দিয়ে একটু ডাল ঠালগুলো করে দিলাম। আকাশে 4-5টা পাখি করে দিলাম। ব্ল্যাক নেবে কিন্তু খুব হালকা করে, বা কালচে ব্রাউন দিয়েও করতে পারো তোমরা। এখানে ছায়াগুলো আর একটু ডিপ করে দিচ্ছি। স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন মেশালে এই কালারগুলো এসে যাবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। মানুষটার ছায়া দিয়ে দিলাম। এখানে রাস্তায় আমরা একটু ব্রাউন, একটু স্কারলেটের সঙ্গে একটু ব্লু মিশিয়ে একটু সামনের দিকটা একটু ডিপ করে দিচ্ছি, আর এরকম একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে।